একটা খবর আজকে প্রথম আলোতেই প্রকাশিত হয়েছে। এটা বিদেশি লেখা, দ্য কনভারসেশন। সেটা হচ্ছে, এক সময় ট্রাম্প ছিলেন ভারতের ঘনিষ্ঠ বন্ধু, হঠাৎ সব ওলট পালট হওয়ার রহস্য কি? তার মধ্যে দেখা গেল যে ডোনাল্ড ট্রাম্প ওই যে পেহেলগাম ঘটনার পর যে ভারত পাকিস্তান যুদ্ধ, সেই যুদ্ধ স্থায়ী অবসানের জন্য তিনি কাশ্মীর সমস্যা নিয়ে একটা সমাধানের উদ্যোগ নিয়েছিলেন এবং নরেন্দ্র মোদীকে বলেছিলেন যে G7 শেষ করে আমেরিকায় আসতে, যেখানে জেনারেল আসিম মুনির পাকিস্তান সেনাপ্রধান, তার সঙ্গে আলোচনায় বসার একটা প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু নরেন্দ্র মোদী এটা তীব্রভাবে প্রত্যাখ্যান করেছে। নরেন্দ্র মোদী কখনোই চায় না যে এই সংকটের, অর্থাৎ কাশ্মীর সমস্যা নিয়ে তৃতীয় কোনো পক্ষ যুক্ত হোক। তো এইটা না শোনানোর কারণেই একটার পর একটা সমস্যা, সেটা এখন শুল্ক বাণিজ্য যুদ্ধে সেটা রূপ নিল এবং 50% যেটা উপনীত হলো। ফলে ভারত নানাভাবে চেষ্টা করছে, বিকল্প বাজার, জাপানে গেছে, চীনে গেছে, রাশিয়ার সাথে চেষ্টা করছে, সাংহাই সম্মেলনে বৈঠক করেছে এই পুতিন এবং শির সঙ্গে। কিন্তু আসলে ভারতের যেই নির্ভরশীলতা আমেরিকার উপর, সেই বড় বাজার, মোট কথা বড় বাজার, সেটা এখন রাশিয়া নিজেই সংকটের মধ্যে আছে। তো এই সংকটটা পূরণ করার মতন বিকল্প কোনো বাজার নেই। ফলে ভয়ঙ্কর একটা বেকায়দায় পড়েছে ভারত এবং বলছে যে এটা যদি চলতে থাকে তাহলে আগামী 2-3 বছরের মধ্যে কিন্তু ভারতের অবস্থা খারাপ হয়ে যাবে। দর্শক।